আপনি শুরুতেই যে ইমেজগুলো দেখলেন সেগুলো এআই জেনারেটেড। এখন আপনি বলবেন যে এটাতে নতুন কি আছে। আমি বলবো আছে, বিকজ এখনো পর্যন্ত আপনি যত এআই ইমেজ দেখেছেন, মানে এআই ইমেজ জেনারেটর সব এআই টুলস গুলো আপনি দেখেছেন, ওয়েবসাইট গুলো দেখেছেন, সেগুলোর কিন্তু একটা লিমিটেশন রয়েছে। মেবি হতে পারে সেগুলোর একটা আপনাকে নির্দিষ্ট টোকেন দেয়, তার একটা প্রাইস চার্ট রয়েছে, ইত্যাদি ইত্যাদি। বাট আজকে যে এআইটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব, সেটা কিন্তু অ্যামেজিং একটা এআই, বিকজ এটা এখনো অব্দি ফ্রি শুধু নয়, সোফার এটা বেস্ট ইমেজ জেনারেট করে দিচ্ছে, মোর রিয়েলিস্টিক। আর আপনি যদি এই ধরনের ইমেজ ক্রিয়েট করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা। আমি বেঙ্গল টুমোরোর ফাউন্ডার। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন এবার ভিডিওয় ফিরে আসা যাক। আজকের ভিডিওয় শিখবো এমনই একটা অ্যামেজিং এআই, যে এআই ফ্লাক্স এআই নামে পরিচিত। আমি এই এআই এর ক্লাসটা একটু দেরি করে আনলাম, বিকজ আমি নিজে এটাকে শিখছিলাম। কারণ প্রথম দিকে এটা কিন্তু একটু টাফ ছিল। যাই হোক, আমি খুব সহজ করে আপনাকে এটা শেখাবো এবং আপনাকে রিকোয়েস্ট করছি, এই ধরনের ইমেজ যদি আপনি জেনারেট করতে চান, এটা ভেরি সিম্পল। বাট আপনাকে সম্পূর্ণ প্রসেস দেখতে হবে, কোথাও স্কিপ করা যাবে না। আর অবশ্যই যদি ভালো লাগে, নতুন কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি আপনার প্রিয়জনদের সাথে এই ইনফরমেশন নলেজকে শেয়ার করুন। আপনি নিজেও শিখুন আর অন্যকে হেল্প করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিকজ আমার কথায় আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন, আমি গুগল খুলে আছি। তো আমরা যে এআইটা নিয়ে আজকে শিখবো সেটা ভেরি সিম্পল। পিক, পিআইসি, পিক লুমেন, ইউ এম ই এন এআই, পিক লুমেন এআই। চলুন প্রথমেই যে পিক লুমেন এআইটা খুলে আসবে, সেই সার্চ অপশন আমরা ক্লিক করলাম। তো দেখুন, ক্লিক করতে আপনার সামনে এরকম একটি সিম্পল ইন্টারফেস খুলে আসবে। এখানে মোস্ট ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে কিন্তু প্রাইস ট্যাগ নেই, মানে প্রাইস চার্ট নেই, মানে এটা এখন অব্দি ফ্রি। আপনি মনে রাখবেন, যতগুলো এআই বেরিয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই পেয়েবল। হয় পেয়েবল, না হয় আপনাকে কিছু টোকেন দেবে, যেগুলোকে আপনাকে ইউজ করলে আবার নতুন করে সেই টোকেন গুলো যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে পে করতে হবে। ভেরি সিম্পল। তো আমি এগুলোকে আপনাকে জাস্ট অত ডিটেলে দেখাচ্ছি না। দেখুন, এখানে আপনি দেখতে পাবেন লঞ্চ অ্যাপ, বা আপনি দেখতে পাবেন জেনারেট ফর ফ্রি। যেটাই হোক না কেন, আপনি লঞ্চ অ্যাপে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার মেল আইডি দিয়ে খুব সহজে আপনি এখানে চলে আসুন। দেখুন, এখানে খুব সিম্পল একটা ওয়েবসাইট রয়েছে। আপনি যেগুলো দেখছেন সেগুলো আমার সব জেনারেট করা ইমেজ, সেগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। চলে আসুন। তো দেখুন, এখানে
কয়েকটা অপশন দিয়েছে, র্যান্ডম, হট, লেটেস্ট, লাইকস এন্ড সার্চ। তো আপনি প্রত্যেকটা অপশনে ক্লিক করে দেখুন, এটা র্যান্ডম চলছে। এখানে আপনি প্রত্যেকটা অপশনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি বলে দিচ্ছি, এটা কিন্তু খুবই সিম্পল, ইজি টু ইউজ। নেক্সট আপনি হট, এখানে দেখবেন, এখানেও আপনি দেখে নিতে পারেন কিছু পিকচার এখানে এইভাবে ক্রিয়েট করা হচ্ছে। দেন লেটেস্ট, লেটেস্টে আপনি দেখে নিলেন, এগুলো সমস্ত লেটেস্ট পিকচার্স রয়েছে। লাইকস এ ক্লিক করলে আপনি দেখবেন এখানে ফাঁকা রয়েছে, মানে অ্যাকচুয়ালি আপনি যেগুলো লাইক করে রেখেছেন সেগুলো এখানে চলে আসবে। ভেরি ইজি। এখানে যেহেতু ফ্রি, না কোনো টোকেনের ঝামেলা, না কোনো প্রাইসিং রয়েছে, তার মানে আনলিমিটেড। চলুন ক্রিয়েট। যখন আপনি ক্রিয়েটে চলে আসলেন, দেখুন এখানে অ্যারো ডাউন করার জায়গা রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করতে 1 2 3 4 আপনাকে 4টা অপশন দেওয়া হয়েছে। এক, পিকলুমেন রিয়েলিস্টিক, এটা লেটেস্ট। দেন অ্যানিমি, অ্যানিমি যদি আপনি করতে চান অ্যানিমি স্টাইলে। দেন হচ্ছে লাইন আর্ট, দেন হচ্ছে ফ্লাক্সিনেল। তো এইখানে আমি এই দুটো অপশন নিয়ে আলোচনা করব, এক হচ্ছে রিয়েলিস্টিক আর একটা হচ্ছে ফ্লাক্সিনেল। এইটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথম অপশনটা আপনি বুঝতে পেরে গেলেন। নেক্সট, এইখানে আপনাকে কিছু রেশিও দেওয়া হয়েছে, 9:16, 2:3, যা আপনার যেখানে যা প্রয়োজন। 16:9 আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। 1:1 আপনার যা প্রয়োজন আছে সেটা আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে 16:9 দিয়ে রাখলাম। আচ্ছা, আপনি যেটা ইচ্ছে সেটা দেন। এখানে আপনি কটা ছবি জেনারেট করতে চাইছেন, 1 2 3 or 4। ইজি। আশা করি এই অবধি আপনি বুঝতে পেরে গেছেন। ভেরি গুড। দেখুন এখানে একটি অপশন রয়েছে, আমি এটা ডিটেলে যাব না, বিকজ আমি আগের ভিডিওগুলোতে এটা ডিটেল দেখিয়ে দিয়েছি কি আছে বিষয়টা। এইখানটায় আপনি ক্লিক করলে আপনাকে বলবে চুজ আ ফাইল অর ড্রপ ইট হিয়ার, মানে আপনি এখানে একটা পিকচার দিতে পারেন। আপনি যদি সেই পিকচার কে সামনে রেখে সেই কোয়ালিটি, মানে সেই ধরনের কনসিস্টেন্ট ক্যারেক্টার যদি আপনি জেনারেট করতে চান, তাহলে আপনি এটা ইউজ করবেন। না হলে না, আপনি করতে পারেন। আমি দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি না, ভেরি সিম্পল। আপনি এখানে একটা পিকচারকে নিয়ে আসবেন, মানে যা আপনার যেই টাইপের আপনি ইমেজ ক্রিয়েট করতে চাইছেন সে একটা পিকচার এখানে আপনি আনবেন, দেন এখানে ফ্রম দেবেন, তাহলে সেটা হয়ে যাবে। বাট আমরা এখানে কি করছি, নতুন ধরনের কিছু প্রম্পট দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো চলুন একটা প্রম্পট দিয়ে দেখি। প্রথমে আমরা পিকলুমেন রিয়েলিস্টিক V2, মানে ভার্সন 2, একটা লেটেস্ট ভার্সন আছে, এটা আমরা দিয়ে রাখলাম। কিছু আমরা প্রম্পট দিয়ে দিই। A man eating pink sweet in from on so simple একটা প্রম্পট দিলাম, জাস্ট 1 2 3, আমরা 3 দিয়ে দিলাম, জাস্ট জেনারেট। দেখুন আমাদের কিন্তু পিকচার জেনারেট হয়ে গেছে। তো একটু টাইম লাগবে, কিন্তু সেটা খুব নমিনাল টাইম, কারণ আপনি ফ্রি ইউজ করছেন। তো দেখুন আমার সামনে 3টে পিকচার কিন্তু জেনারেট হয়ে গেল। এখন আমি বলছি আপনাকে এখানে আপনি স্পেলিং এগুলো নিয়ে ভাববেন না, বিকজ অনেক সময় একটু স্পেলিং ইস্যু থাকে। বাট আপনি পিকচার গুলো দেখুন, যে একটা সুইটস এর দোকানের সামনে লোকটি রয়েছেন। আচ্ছা, আমরা পরের গুলো দেখে নিই। ইয়েস, নেক্সট ওয়ান, দেন নেক্সট ওয়ান। আচ্ছা, এইবার আপনি একটা জিনিস দেখুন, এখানে কি কি অপশন দেওয়া রয়েছে। প্রথমত খুবই ইজি, ডাউনলোড। নেক্সট হচ্ছে রিমিক্স। নেক্সট হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে আপস্কেল করতে পারেন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ইন পেইন্ট। মেনে চলুন, আপনি এটার কালার চেঞ্জ করবেন, চাইলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন, ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন, যা কিছু চাইবেন আপনি সেটা করতে পারেন। আচ্ছা, আর নেক্সট ওয়ান কি দিয়েছে, এক্সপ্যান্ড। আপনি এটাকে এক্সপ্যান্ড করতে পারেন পিকচারটাকে। যদি আপনি 1:1 ছবি ক্রিয়েট করে থাকেন, ফটো ক্রিয়েট করে থাকেন, তাহলে সেটাকে এক্সপ্যান্ড করতে পারেন। আর নেক্সট ওয়ান হচ্ছে আপনি এটাকে ডিলিট করতে পারেন। তো এখন আপনার এই পিকচারটা ভালো লাগতে পারে, মেবি মেবি ভালো নাও লাগতে পারে, কোনো ইস্যু নেই। আমরা এখান থেকে জাস্ট কাট দিয়ে আবার একটা প্রম্পট দিয়ে পিকচার জেনারেট করতে যাচ্ছি।
প্লেইং। তাহলে আমরা কি দিলাম? আ পান্ডা প্লেইং গিটার ইন আ স্ট্রিট। চলুন জেনারেট করতে দিন। দেখুন আপনার সামনে কি সব অ্যামেজিং পিকচার জেনারেট হয়েছে। দেখুন কি দারুণ না? কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইপ করুন দ্য বেস্ট। আপনি টাইপ করুন দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি অ্যামেজিং, কিন্তু সত্যি বেস্ট। দেখুন জাস্ট, একদম আপনি জাস্ট পেছনে ব্যাকগ্রাউন্ড দেখুন, বসে বাজাচ্ছে গিটার। এবার আপনি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা একটা আপস্কেল করে দেখি এটাকে। জাস্ট আপস্কেল করলাম। আপস্কেলে ক্লিক করতেই দেখুন চলে আসলো আপস্কেল 2.0। এটা নেওয়াই আছে। জাস্ট আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম, এর পাওয়ার 5x করে দিয়ে জাস্ট সাবমিট। একটু সময় নেবে। তো দেখুন জেনারেট হয়ে গেছে। এটা হচ্ছে আপস্কেল ভার্সন। আমরা যে ছবিটা দিয়েছিলাম সেটা আপস্কেল ভার্সন। দেখুন এখানে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা মাইন্ড ব্লোয়িং। না কোনো ওয়াটারমার্ক, না কোনো ক্রেডিট, না কোনো প্রাইস, না কোনো লিমিটেশন, কিচ্ছু নেই। সোফার দি বেস্ট। এর থেকে ভালো এখনো পর্যন্ত কিন্তু ইমেজ জেনারেটর টুল, এআই টুল আসেনি। আমি এটা আপনাকে গ্যারেন্টি করব। আপনি এটা এক্সপ্লোর করুন। আচ্ছা চলুন আরেকটা সেগমেন্ট আপনাকে দেখাই। এবার আমরা চলে আসলাম ফ্লাক্স। ফ্লাক্স স্নেইলে চলে আসলাম। এখানে আমরা দিচ্ছি, এখানে আমরা দিচ্ছি স্ট্রিট। দেখুন ফটোগ্রাফ অফ এ ওমেন ওয়ারিং আ জোকার মাস্ক অন এ স্ট্রিট জেনারেট করতে দিলাম। ওয়াও, ওয়াও, অসম, অসম। জাস্ট পিকচারটা দেখুন। ওয়াও, অসম, অসম, অসম। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু আপস্কেল করার অপশন নেই, বিকজ এটা হচ্ছে দ্য বেস্ট। এখনো পর্যন্ত যতগুলো ইমেজ জেনারেটর টুল রয়েছে তার মধ্যে ফ্লাক্স কিন্তু সবচেয়ে বেস্ট। তাই এখানে কিন্তু আপস্কেল করার কোনো অপশন নেই। আপনি জাস্ট ইমেজটাকে দেখুন। অ্যামেজিং না? যদি আপনার কাছে এটা অ্যামেজিং লেগে থাকে তাহলে অবশ্যই একবার টাইপ করুন অ্যামেজিং। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা এটাকে ডাউনলোড করতে দিয়ে দিলাম। দেখুন জাস্ট ডাউনলোড। ব্যাস, ডাউনলোড হয়ে গেল। এইবার আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। চলুন আমরা এটাকে জাস্ট পিকলুমেন রিয়েলিস্টিক দিয়ে দিলাম। এখানে আমরা একটা ফর্ম দিচ্ছি। বাকি ছবি ওয়েরিং গ্রেট ড্রেস, গ্রেট ডিজাইনার। দেখুন a woman wearing a red designer dress walking on the ramp। চলুন জেনারেট। ওয়াও, দেখুন ডিজাইনার ড্রেস র্যাম্পে হাঁটছে। অসম। নেক্সট, ডিজাইনার রেড ড্রেস। নেক্সট। এখন মেনে চলুন আমরা এই এই পিকচারটার উপরে একটু কাজ করে রাখি। তো আমি আপনাকে আপস্কেল দেখিয়ে দিয়েছি। এইবার দেখুন একটা অ্যামেজিং আপনাকে জিনিস দেখাচ্ছি। ইন পেইন্ট জাস্ট ক্লিক করলাম। এখানে ব্রাশের একটা সাইজ রয়েছে। এখানে 40 আপনি বাড়া কমা করাতে পারেন, কোনো সুবিধা। জাস্ট আমরা এই ড্রেসটাকে এরকম করে জাস্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি। তাহলে আমরা ড্রেসটাকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আমরা এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। প্রম্পট কি দিব? দেখুন this red dress in white। তাহলে আমরা এই রেড ড্রেসটাকে হোয়াইটে করতে বললাম। চলুন দেখা যাক কি হয়। তো দেখুন আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। আগেরটা রেড ছিল, এখানে একটু হোয়াইট টাইপের চলে এসেছে। তারপরে এই জায়গাগুলো হোয়াইটিস চলে এসছে। এটা হলো ইন পেইন্ট।
অপশন। আপনাকে আমি সবগুলোই অপশন এখানে দেখিয়ে দিলাম। দেখুন, সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু কোনো রকম আপনার ওয়াটারমার্ক নেই, কোনো রকম লিমিটেশন নেই। এটা একটা অ্যামেজিং এবং সোফার বেস্ট টুল। আশা করি আজকের ভিডিওয় আপনি নতুন কিছু শিখলেন। আপনি দেখলেন এরকমই একটি অ্যামেজিং এআই অ্যাপ বা ওয়েবসাইট, যেখানে না লোগো রয়েছে, না কোনো প্রাইসিং, না কোনো লিমিটেশন, কিচ্ছু নেই, শুধুমাত্র আনলিমিটেড অ্যামেজিং এক্সিলেন্ট কোয়ালিটির ইমেজ। আমি বলছি আপনি আজই এটা ট্রাই করুন। এখান থেকে ইমেজ ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে শেয়ার করুন। দেখবেন মানুষ সেগুলো পছন্দ করছে। যদি ভালো লেগে থাকে, নতুন কিছু যদি শিখতে পারেন, অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে। আপনি আর নতুন কি এআই শিখতে চান, সেটা আমাকে কমেন্ট করে জানান। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো নলেজ, নতুন কোনো ইনফরমেশন। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।